মুখ্যমন্ত্রীকে অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম, নমস্কার। সমগ্র বাংলাবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীকে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং প্রণাম, নমস্কার। এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মালদার গাজলে আজ জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই সাঁওতালদের সঙ্গে গানের তালে এবং মাদলের তালে পা মিলালেন তিনি। সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছে। গাজলের জনসভা শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাঁওতালদের সঙ্গে পা মেলালেন ধামসা মাদলের তালে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পা মেলাতে দেখা যায়, নিজে তিনি বাদ্য বাজান, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আজ গাজলে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের পাঁচালীর তথ্য তিনি যেমন তুলে ধরলেন গাজলবাসীর সামনে, পাশাপাশি একাধিক ইস্যুতে সরব হলেন আজ গাজলের জনসভা থেকে। কি বলেছেন শোনাই আপনাদের। আজকে আমি সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলি, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না। গাজল জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুতে সরব হলেন তিনি যেমন বললেন যে আমি আজ ভোট চাইতে আসিনি, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। পাশাপাশি যে উন্নয়ন 15 বছর ধরে রাজ্যের সরকার বাংলার প্রতিটি মানুষের জন্য করেছে, প্রতিটি দুয়ারে দুয়ারে বাংলার মানুষের সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে, সেই তথ্য তিনি আবারও গতকালের পর আজ গাজলের জনসভা থেকে তুলে ধরলেন। এর পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার নিয়ে সরব হলেন তিনি। জিএসটি নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। অনেকে বলে, দিদি আপনি যে 94টা 95টা স্কিম চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। আমাদের এখন জানেন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে। পাশাপাশি কেন্দ্র বঞ্চনা নিয়েও যেমন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ জনসভা থেকে তেমনি বিজেপিকেও তোপ দেখেছেন তিনি। কি বলেছেন শোনাবো। সবই তো দখল করছো, সারা ভারতবর্ষ দখল করেও লজ্জা হয় না। দখল করো গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে, কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়। এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না।
আমি অত্যন্ত এসআইআর আবহে মালদার গাজলে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন গাজলবাসীর উদ্দেশ্যে, দুশ্চিন্তায় পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। বললেন, নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভোটের সময় রাজনীতি আমি করি না। বললেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজলের জনসভা থেকে। পাশাপাশি এসআইআর ইস্যুতে সরব হয়ে তিনি বলেন, কাউকে পুশব্যাক করা যাবে না। বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এসআইআর এর নামে ভয় দেখানো হচ্ছে, এসআইআর এর নামে গণবন্দী। বাংলায় এখনো পর্যন্ত 39 জন এসআইআরে মৃত্যু হয়েছে, কিন্তু এসআইআর ভয় দেখিয়ে কাউকে পুশব্যাক করা যাবে না। বার্তা আজ গাজলের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি সভাস্থল থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ দে রয়েছেন। শুভজিৎ, আজ এসআইআর ইস্যু সহ একাধিক বিষয় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি বার্তা তার গাজলবাসীর উদ্দেশ্যে? একেবারে দেখো, মালদার যে জনসভা, সেই জনসভা থেকে একদিকে যেরকম এসআইআর প্রসঙ্গ তুলে ধরা হলো, একই সঙ্গে রাজ্য সরকারের কাজের প্রায় 14.5 বছরের যে খতিয়ান, কাজের খতিয়ান, সেই কাজের খতিয়ানও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তুলে ধরলেন। কোথায় কী করা হয়েছে, সবুজ সাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, সমস্ত খতিয়ান তিনি একদিকে যেরকম তুলে ধরলেন মালদাবাসীর কাছে, গোটা রাজ্যবাসীর কাছে। একই সঙ্গে কিন্তু এসআইআর নিয়ে যাতে রাজ্যবাসী ভয় না পায়, মালদাবাসী ভয় না পায়, সে কথাও কিন্তু বলা হলো। এসআইআর নিয়ে প্রথম থেকেই একটা ভয় ভীতির যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বা বিজেপির তরফে, এমনটা কিন্তু বারংবার শাসক দলের তরফ থেকে বলা হচ্ছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এসআইআর নিয়ে যাতে কোনো মানুষ ভয় ভীতি না পায়, কোনো মানুষ যাতে ভয় না পায়, এসআইআরে যে সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র জমা করার কথা বলা হয়েছে, সেই সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্র যদি কোনো কারণে কোনো ব্যক্তি জমা করতে না পারেন, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু তিনি একটি হেল্পলাইনের কথাও আজকে ঘোষণা করলেন। এবং সেখানে বলা হলো যে এই হেল্পলাইনের মাধ্যমে বা হেল্প ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষ তারা সেই ক্যাম্পে পৌঁছতে পারবে, হেল্পলাইনে ফোন করতে পারবে, ক্যাম্পে পৌঁছে সেখান থেকে তাদের যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস, যাবতীয় যে সমস্ত নথি তাদের প্রয়োজন রয়েছে, সেই সমস্ত নথি তারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে কোনো মানুষ ভয় না পান, সেই প্রসঙ্গ যেরকম তুলে ধরা হলো। রাজ্য সরকারের 14.5 বছরের এই যে সরকার, সেই সরকারের যে খতিয়ান, তাদের কাজের যে খতিয়ান, সেই খতিয়ানও কিন্তু রাজ্যবাসী তথা মালদার মানুষের কাছে তুলে ধরা হলো। একাধিক প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্য থেকে। একদিকে এসআইআর, যেটা মূলত এসআইআর নিয়ে বারংবার বলা হচ্ছিল, এবং তুমি সভাস্থলের একেবারে ওপরে নজর করলে দেখতে পারবে একেবারে স্পষ্টত লেখা রয়েছে, বাংলার ভোটাধিকার রক্ষার্থে এবং এসআইআরের চক্রান্তের বিরুদ্ধে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভা। অর্থাৎ এসআইআর প্রসঙ্গ নিয়েই মূলত এই জনসভা, এবং এসআইআর নিয়ে যে ভয় ভীতি মালদার মানুষের মধ্যে কাজ করছিল, যে বাংলার মানুষের মধ্যে কাজ করছিল, সেই গোটা বিষয়টি, সেই প্রসঙ্গ কিন্তু বারংবার উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতে। এবং শুধু তাই নয়, একই সঙ্গে একাধিক প্রসঙ্গ তিনি কিন্তু তুলে ধরেছেন। বিজেপির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জোর করে কার্যত এই এসআইআর চাপিয়ে দেওয়া, বা নির্বাচনের আগে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, ঠিক তার নির্বাচনের কয়েক মাস আগেই এসআইআর ঘোষণা করা, বা এই যে গোটা প্রক্রিয়া তড়িঘড়ি কেন শুরু করা হলো এবং গোটা প্রক্রিয়া কেন আগে শুরু করা হলো না, সেক্ষেত্রে কোথাও গিয়ে রাজ্য সরকারের কাজে বাধা পড়ছে, উন্নয়নের কাজে বাধা পড়ছে, এই কথাও কিন্তু স্পষ্টত মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত জানালেন। তার কারণ এসআইআর চলাকালীন বিভিন্নভাবে রাজ্য সরকারি কর্মচারীরা তারা এই গোটা প্রক্রিয়ার মধ্যে তাদের যে ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্ট রয়েছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিভিন্ন কাজের ক্ষেত্রে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের 6 মাস আগেই এসআইআর প্রক্রিয়া চালু করা কোথাও গিয়ে পরিকল্পনাভাবে রাজ্য সরকারকে কাজ করতে না দেওয়া,
বা এক প্রকার তিনি বারংবার যে প্রসঙ্গ তুলে ধরেছে যে ঘরবন্দি নোটবন্দির সময় যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, ঠিক সেরকমভাবেই ভোটের আগে এসআইআর প্রক্রিয়া কোথাও গিয়ে মানুষকে ব্যতিব্যস্ত করে তোলা, এবং শুধু তাই নয়, সরকারকে নিজের কাজ বা উন্নয়নমূলক কাজে বাধা দেওয়া, এরকম একাধিক প্রসঙ্গ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত জানালেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত একটা বিষয় তুলে ধরলেন যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে বিষয়টি বারংবার বলা হচ্ছে যে বোঝা যাচ্ছে শুভজিৎ, আপাতত ধন্যবাদ তোমাকে।